এবং পত্রিকা নিউজ, থানার মামলা, ডিসি এই ধরনের কিছু কপি থাকতে হবে। এগুলি হইলে আপনি এই টাকাগুলি পাবেন এবং আমরা ফেডারেশন বা যারা সংগঠন করি আমরা যে টাকাটা উঠে দিতে পারি। এটা আইন, এটা আমার মগজে দেবো না, রাষ্ট্রীয় আইন। আমরা সেখানে বাইরে কেউ জানি না। 5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা এরা মনে করবেন আপনাদের জন্য এটা ইন্স্যুরেন্স, আপনাদের জন্য ইন্স্যুরেন্স। আপনারা হয়তো জানেন না। লাইসেন্সটা থাকতে হবে, শ্রমিকের কার্ড থাকতে হবে, সদস্য থাকতে হবে এবং 105 দিনের মধ্যে আবেদন করতে হবে। এটা যদি করেন আমরা এই কমিটির মেম্বার হতে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় যদি হয়ে যায় সেটা আরও সহজ হবে। দাবি করে মেহরবানি করে আনার জন্য, দাবি করে এগুলি একটা আশ্বাসের বাড়ি এবং সুখবর দেওয়ার জন্য আমি বসে ভুলে করছিলাম। আপনাদেরকে এই ব্যাপারেও সস্তা হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মালিকের গাড়ি চালায় মাসের 27 শ্রমিকের জন্য কিছু নেই আছে, যতক্ষণ চাবি আছে যতক্ষণ গাড়িতে এতক্ষণে গাড়িতে নেমে গেলাম আমাদের চাকরিরও নিশ্চয়তা নেই আমাদের, ঠিক আছে। একমাত্র যেটা দোষ আমাদের, কারণ আমরা বুঝি না সংগঠন কি আমরা বুঝি না। আমরা সংগঠন সবাই পর থেকে করবো এবং আমরা আমাদের অধিকার যাই হোক। আজকে আমাদের অনেক আলোচনা হয়েছে, আমাদের আলোচনা শুনেছে, যেগুলা কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছা যাবে। এখানে আমরা যত চিল্লি করি এখানে কিন্তু দাবি কোনোটা আদায় হবে না, হবে। কারণ আমাদের বাংলাদেশের একমাত্র কেন্দ্র হলো কোথায়? ঢাকা। এক কেন্দ্রিক ঢাকা, সচিবালয় ঢাকা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্র ঢাকা। এই জন্য আমাদেরকে ঢাকা কেন্দ্রিক হইতে হবে এবং আমাদের দাবিগুলো ঢাকা পৌঁছালে তখন কি ঢাকাতে দাবিগুলো ওই জায়গায় পৌঁছানো দাবি আদায় হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সবাই অত্যন্ত ধৈর্য সহকারে সেই দুইটা থেকে আমাদের পথ থেকে এখন পর্যন্ত 2.5 ঘন্টা ধৈর্য সহকারে বসেছেন এবং অনেক জায়গা থেকে এসেছেন। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ইউনিয়নের পক্ষ থেকে, ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে আমরা আশা করি অতি শীঘ্র যে কমিটিটা হবে, আমাদের ফেডারেশন কমিটি হবে, এই কমিটিগুলো ইনশাল্লাহ সকলের সমন্বয়ে আমরা কিন্তু কাউকে বাদ দিয়ে যাচ্ছি না, কিন্তু আমরা, কারণ আমরা মাইনাস না, আমরা প্লাস চাচ্ছি, ঠিক আছে। কাউকে বাদ দিয়ে যেটা আমাদের লক্ষ্য কিছু শ্রমিকের অধিকার আদায় করবে, তাহলে কাউকে আমরা পিছনে পেলে না। অনেকে চেষ্টা করতেছে একে বাদ দিয়ে করে, আমরা চাই না, কিন্তু আমরা চাই সবাইকে নিয়ে সকল পরিবহন নেতৃবৃন্দ পরিবহন সংগঠনে আমরা কাজ করতে এবং শ্রমিকের অধিকার আদায় করতে। তবে কোনো গোষ্ঠীর কাছে, কোনো ব্যক্তির কাছে আমাদের আগামী দিনের ফেডারেশন না যায়, আমি আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি অনুরোধ করবো এটা যেন না হয়, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কাছে। আগামী কমিটি যাবে পরিবহনের নেতৃবৃন্দের কাছে, পরিবহনের কাছে। যদি এরকম কিছু হয় তাহলে সেক্রেটারি সাহেব অবশ্যই আমাকে চিনে, তাহলে অবশ্যই চট্টগ্রামের শ্রমিক নেতৃবৃন্দ কিন্তু আবার কিন্তু তারা তাদের প্রতিবাদ তুলে ধরবে, কারণ তারা একটি বৃহত্তর ফেডারেশনকে মানে নাই, তাহলে আমি অনুরোধ করবো আমার কেন্দ্রীয় সেক্রেটারি সাহেবকে, উনি অত্যন্ত যোগ্য নেতৃত্ব, উনি প্রজ্ঞা দিয়ে চিন্তা ভাবনা করে এবারকার কমিটিকে উনি প্রণয়ন করবে এবং সুন্দর একটা কমিটি উপহার দিবে চট্টগ্রামবাসীকে, ঠিক আছে। পরিবহন শ্রমিককে একটা উপহার দিবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমরা সবাই পরিবহন শ্রমিক, এখানে বাইরে কেউ নাই, এগুলো দেখলাম নাকি বাইরে কেউ নাই, আমরা সবাই কাজ করি। আমাদের আজ আমাদের পরাজ ভাই ভালো পক্ষে বক্তব্য দেয় নাই, উনি ইতিমধ্যে অনেকগুলো থানায় পৌঁছাইছে, কাজ চালায়। তো আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। আমাদের ইয়াসিন ভাই বক্তব্য দেয় নাই, অনেক নেতৃবৃন্দ বক্তব্য দেয় নাই, কোন দেয় নাই, ঠিক আছে। আলোচনা আমরা এখানে শেষ করলাম আজকে, নাকি? তাহলে আমাদের সেক্রেটারি যে কমিটি করবে সবাই একমত তো? সবাই একমত, ঠিক আছে। সবাইকে নিয়ে কমিটি হবে ইনশাআল্লাহ। আমরা সবাই বসেন, ওই যে আমাদেরকে জানি একটু